স্বামী কোটিপতি হয়ে যাক, স্বামী বড়লোক হয়ে যাক, টাকাওয়ালা হয়ে যাক, এমন কোনো বোন নাই, এমন কোনো মা নাই যে সেটা চায় না। আমরা সকলেই চাই, সকল মা বোনেরাই চাই যে স্বামী বরকত পাক, স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত হোক, আমাদের সংসারের মধ্যে বরকত হোক। আমরা সবাই চাই, কিন্তু আমরা সেই অনুযায়ী কাজ করি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহানি সমাধান চ্যানেলের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন একটি আমল আপনাদেরকে শিখাবো, যে আমলটা যদি মা এবং বোনেরা বিশেষ করে এই আমলটা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ঘরের মধ্যে অলৌকিকভাবে বরকত দিবেন। অলৌকিকভাবে আপনার স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত দিবেন। মা বোনেরা আমার, আপনার স্বামীর আয় রোজগারের মধ্যে যদি বরকত চান, আপনার স্বামী টাকা পয়সা যাতে বেশি করে ইনকাম করতে পারে, হালাল ভাবে ইনকাম করতে পারে, এটা যদি আপনি চান, তাহলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে, আপনাকে একটু আমল করতে হবে। আর এই আমল করলে শুধু টাকা পয়সার মধ্যে বৃদ্ধি হবে, টাকা পয়সার মধ্যে বরকত হবে, শুধু এটাই নয়, বরং এই আমল যদি আপনি করেন, আপনার আমল নামার মধ্যে আমলের বিনিময়ে নেকি লেখা হইতে থাকবে। সুবহানাল্লাহ। তো এই জন্য মা আমার বোনেরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন। আজকে আপনাদেরকে সেই আমলটাই বলবো। আপনারা আমল করার জন্য মা বোনেরা সর্বদা আপনারা জিকিরের সাথে থাকবেন, পাক পবিত্র থাকবেন, সর্বদা জিকিরে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম আদায় করবেন। মনে রাখবেন, যেই ঘরের মধ্যে নামাজ হয় না, যেই ঘরের মধ্যে নামাজ পড়া হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ কখনো বরকত দিবেন না। সর্বপ্রথম শর্ত হলো আপনাকে নামাজ পড়তে হবে। এরপরে একটা আমল আপনাদেরকে এখন শিখাবো। আমলটা চলেন আমরা শিখে নেই। আমলটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ছোট্ট একটা দোয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। কি সুন্দর একটা দোয়া। এই দোয়াটার অনেক শক্তিশালী। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে, আসমান এবং জমিনের মাঝে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিন সহ, আসমানের উপরে জমিনের নিচে মাঝখানে যা কিছু আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালেমাটা, এই দোয়াটা যদি আরেক পাল্লা রাখা হয়, তাহলে এই দোয়াটার ওজনই ভারী হবে। সুবহানাল্লাহ, কত শক্তিশালী একটা দোয়া। তো আপনারা এই দোয়ার আমলটা করবেন, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং অলৌকিকভাবে আপনার স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত দিবেন। মা বোনেরা আমার, আপনাদেরকে হাত জোর করে বলে আপনারা আমল করেন। আমলটা কিভাবে করবেন? আপনারা তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবেনই। আপনারা ফজর অথবা মাগরিব, ফজর মাগরিবের নামাজের পরে আপনারা দুরূদ শরীফ পড়বেন। জায়নামাজে বসে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। মনে রাখবেন, দুরূদ শরীফ যে আমলের মধ্যে নাই, ওই আমল ঝুলে থাকে। হাদিসের মধ্যে আসছে, যে আমলের আগে পিছে দুরূদ শরীফ থাকে না, ওই আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে, এটা কবুল হয় না। এই জন্য আপনারা প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন। সেটা হইতে পারে ছোট দুরূদ অথবা বড় দুরূদ। পড়ার পরে আপনারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, এই আমলটা, এই দোয়াটা আপনারা 111 বার পড়বেন। 111 বার করার পরে আবার আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে রুনাজারি করবেন, কান্নাকাটি করবেন। যদি এইভাবে আপনারা নিয়মিত আমলটা চালিয়ে যেতে পারেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আপনার স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত দিবে, আপনাদের সংসারের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। এটা 100% পরীক্ষিত আমল। এটা আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মধ্যে আমলটা চলে। অনেক বড় বড় উলামা একরামের বিবিরা এই আমলটা করেছেন। আপনিও এই আমলটা চালিয়ে যেতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে বরকত দিবেন ইনশাআল্লাহ। তো মা ও বোনেরা, আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি একটা লাইক দিবেন এবং অন্যান্য মা বোনেরদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এই আমলটা করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।